আমার বাবা নাই, মা নাই, আমার একটা ভাই ছিল স্যার। আপনাদের কাছে আমি বিচার চাই, এদের ফাঁসি চাই। বিভিন্নভাবে আমাকে হুমকি দিতেছে, আমাকেও নাকি মাইরা ফেলাইব। আমার একটা ছেলেরও মেরব। আমার এই ভাতিজা বাঁচাইতে গেছিল, তারও অনেকগুলো আঘাত করছে। ও পায়ে ধরে বলছে আমার চাচারে ছাইরা দেন, তা ওরা চারে নাই, ওরা ইচ্ছা মতো থাপড়াইছে স্যার। আমরা এখন কি করবো বলেন? এই ভাতিজারে বলে ওই মাদ্রাসা যায়, ওরা তুলে নিয়ে যাবো। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভেঙে পড়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রকাশ্যে পিটিয়ে হত্যার নানা ঘটনা সামনে এলেও বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে অপরাধীরা। আগের বিরোধকে কেন্দ্র করে ১৬ই সেপ্টেম্বর দুপুরে মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় হত্যা করা হয় আলী আকবরকে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে আলী আকবরকে হত্যা করে। আইনা বাসার সামনে খুব খারাপভাবে আমার বন্ধুরে আর পুরো ফ্যামিলি, মা বাপ ভাই চাচা চাচতো ভাই সবাই মিলে মোট 11 জন প্রকাশ্যে দিনে তো পরে না হইলো শত মানুষ খারেন না সামনে, সবার সামনে মেরে ফেলছে। মানে কি সবার সাথে অস্ত্র ছিল, সবার সাথে। কোনো একটা লোক আমার বন্ধুরা রেখে সারা পারে নাই। আমরা আমাকে বলতে বিচার চাই, আমরা বন্ধু বিচার চাই। আমরা এই বন্ধুরই আমরা তালা থেকে কোনো হেল্প পাই নাই, আমরা কোনো বিচার পাই না। অনেক খুব খারাপ হবে, বিচার পাই না, আমরা বিচার চাই। স্বজনদের অভিযোগ, থানায় মামলা করলেও গত ৩ সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হত্যাকাণ্ডের বিচার না চাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আইনগত কোনো সহযোগিতা আমরা পাইতাছি না। 20 দিন হয়ে গেছে স্যার, কোনো আসামিরা ধরতেছে না। আমরা যাদের নাম বলছি সবার নামও তারা মামলায় নেয় নাই। ওরা অনেক টাকা পয়সা আছে, মারার আগেও হুমকি দিচ্ছে, প্রয়োজনে 20 লাখ টাকা দিব, তা ওরে মাইডা পালাম আমরা। ওরাও তাই করছে। আমরা থানা ইনফর্ম করছি, আমরা র্যাবের কাছে ইনফর্ম করছি। এই পর্যন্ত কোনো একটা আসামি ধরতে পারে না। আসামি ঘোরাফেরা করে, ফোনে টেট দেয়, 50 লাখ লাগলে দিয়ে আবার মাইরা লাইব। আঙ্গ জানের তো একটা ইয়া আছে, আঙ্গ জানের তো একটা সেভ আছে। এরকম আরো হুমকি দামকি দিতেছে, আঙ্গ তো জানের ভয় আছে। ও ধরতে পারতেছে না, অ্যারেস্ট করতে পারতেছে না, আর এলাকায় ঘোরাফেরা করতেছে প্রকাশ্যে মার্ডার কইরা। এটা কি স্যার আমরা কোনো বিচার পাবো না আঙ্গ বন্ধুর? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা যাচ্ছি, তারা বলতেছে তাদের গোয়েন্দা সংস্থা নাই। হ্যাঁ, আমাদেরকে বলতেছে আপনারা তাদেরকে খুঁজে বের করেন, আমরা যাই অ্যারেস্ট করবো। আমরা তাদের সহায়তা ছাড়া কিভাবে খুঁজে বের করব? তাদের সহায়তায় তো আমরা খুঁজে বের করতে পারবো। তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে, প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমরা কিভাবে ন্যায় বিচার পাবো? আমরা এই নৃশংস নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই, এবং আমরা চাই যে এইভাবে যেন আর কোনো নিরীহ অসহায় মানুষকে কেউ এইভাবে হত্যা করতে না পারে, এবং একবার হলে যেন তাদের প্রত্যেকের ফাঁসি চাই, এবং এইভাবে যেন কেউ কাউকে হত্যা করার সাহস না পায়, ওই রকম সুষ্ঠু বিচার চাই আমরা। এরকম সাহস পাইতেছে, এবং প্রশাসনের তেমন কোনো জোর ভূমিকা নাই। প্রশাসন বিভিন্ন এরকম স্থলে, হত্যাকাণ্ডের স্থলে বা বড় বড় যেখানে মার্ডার হইতেছে ওইখানে যাইতে তারা ভয় পায়, তারা ওইখানে যায় না, তারা কোনো পদক্ষেপই দিচ্ছে না। আমার এই ভাই, তার বাবা নাই, মা নাই, তার ভাই নাই, একটা মাত্র বোন আছে। তার পুরো এলাকাবাসী সবাই আসছে তার জন্য, তা শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য। একটা মানুষকে আজকে তারে হত্যা করছে, কালকে আমারেও তো হত্যা করতে পারে, যে কাউকে হত্যা করতে পারে। যদি এটা সুষ্ঠু বিচার না হয়, মানুষের আইনের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। স্বজনরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় তাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।